বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আলোচনা করব, দেখো নাম্বার 11, নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, 11 নম্বর প্রশ্নের সমাধান। ক নাম্বার, যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। এটা আমাদের প্রমাণ করতে হবে। যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ, মনে করো আমি তোমাদেরকে যদি প্রথমে একটু এক্সাম্পল দেই, দেখো যে কোনো বিজোড় সংখ্যা 1, 3, 5 এগুলোর যদি উপরে বর্গ করা হয় তাহলে কত হবে? 1, 3 3 9, 5 5 25। তার মানে এই সংখ্যাগুলো বিজোড় হচ্ছে, তাই না? তারপর এটাই আমাদেরকে এখন গাণিতিকভাবে ব্যাখ্যা করে প্রমাণ করতে হবে যে বিজোড় সংখ্যার বর্গ একটা বিজোড় সংখ্যাই হয়। ওকে, নাম্বার 11 ক নাম্বার, আমি দেখি তোমরা দেখো। মনে করি n একটি বিজোড় সংখ্যা। কি করলাম? মনে করি n একটি বিজোড় সংখ্যা, যেখানে n সমান আমরা লিখতে পারি 2x - 1, যেখানে x belongs to z। এই কথাটা আমি এই লাইনটা একটু বুঝে দিই। দেখো এখানে 2x - 1 লিখলাম, এটা একটা বেজোড় সংখ্যা। কেন হলো? x এর মান ধরে নিলাম পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ধরে নিলাম হচ্ছে 1 2 3 4 -1 -2 ইত্যাদি ইত্যাদি, যেটাই ধরো না কেন। দেখো তো এখানে 2x - 1, এখানে যদি x এর মান তুমি 1 বসাও, তার মানে 2 × 2 2 × 2 -1, তার মানে কত হচ্ছে? 1। তার মানে 1 একটা বিজোড় সংখ্যা। আবার যদি x এর মান তুমি 2 বসাও, এই যে x এর জায়গাতে বসাও 2 আর 2 গুণ -1, 2 2 4, 4 থেকে 1 বাদ দিলে 5, সরি 3 একটা বিজোড় সংখ্যা। তোমরা কি বুঝতে পারলে? আমি এখানে x এর মান তুমি যদি 1 নাও, 2 নাও, 3 নাও, যেটাই নাও না কেন, একটা বিজোড় সংখ্যা পেয়ে যাবো ওকে সমাধান করলে। আর x বিলংস টু z, মানে z মানে পূর্ণ সংখ্যা, মানে x এর যতগুলো মান আছে সব পূর্ণ সংখ্যার মধ্যে আছে, এই কথাটার অর্থ। এখন দেখো কি করব, বা যেহেতু বলছে বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ, তাহলে বর্গ করো। বর্গ করলে n এর উপর স্কোয়ার, 2x - 1 এর উপর স্কোয়ার। তোমার সাইডে লিখে নিতে হবে, বর্গ করে পাই। নো, ইচ্ছে করলে লিখতে পারো, না লিখলে কোনো সমস্যা নাই। তাহলে বা n এর উপর স্কোয়ার রাখলাম, আর এখানে a - b হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে। দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আমি কিন্তু খুব ভেঙে ভেঙে করে দিচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। এটাকে দিলাম a, এটাকে দিলাম b, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। 2 এর উপর স্কোয়ার মানে 4, x এর উপর স্কোয়ার মানে হচ্ছে x এর উপর স্কোয়ার, মাইনাস 2 দুগুণে 4, x আর 1 গুণ করলে হচ্ছে x, প্লাস 1 এর উপর স্কোয়ার মানে 1। ভালো করে লক্ষ্য করো। এখানে আরও একটা কাজ করে নেব। এখানে পদ আছে 3টা, 1টা 2টা 3টা পদ। এটাকে যদি আমি 2টা পদ আকারে প্রকাশ করি, মানে এই দুটো থেকে আমরা 4x কমন নিতে পারি না? এই দুটো থেকে 4 আছে, x কমন নিলাম, তাহলে এখানে থাকবে হচ্ছে একটা x মাইনাস এখানে 4x চলে গেলে থাকবে হচ্ছে 1 প্লাস 1। দেখো তো কোনো সংখ্যার সঙ্গে যদি 4 গুণ থাকে বা 6 গুণ থাকে, যেটা থাকুক না কেন, জোড় সংখ্যা যদি গুণ থাকে তাহলে তাকে 2 দ্বারা ভাগ করা যায়। মনে করো এখানে আছে 4 আর এখানে আছে 3, আমি কি 2 দ্বারা ভাগ করতে পারবো না? বলো তো। 2 দুগুণে 4, 3 দুগুণে 6। আবার এখানে 4 আছে, 4-এর সংখ্যা আছে মনে করো যেটা থাকুক না কেন 100 বা 1001, ভাগ 2, 2 করতে পারবো না, এটাকে ভাগ করা যায়। তো তাহলে দেখো তো এখানে 4 গুণ আছে যেই সংখ্যায় থাকুক না কেন এই পাশে, তাহলে এখান থেকে এক মিনিট, তাহলে এখান থেকে এই অংশটা কি আমি বলতে পারবো না যে 2 দ্বারা বিভাজ্য, মানে 2 দ্বারা ভাগ করা যায়? এটা তো বলতে পারবো। সেই কথাটা লিখে নেব। দেখো তাহলে এখানে
4x ইন্টু এক্স মাইনাস 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য অর্থাৎ জোড় সংখ্যা, তার মানে এখান থেকে এতটুকু অংশ হচ্ছে জোড় সংখ্যা। এখন তোমাদেরকে যদি বলি আমি জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলেই তো বিজোড় সংখ্যা হয়, তাই না? তাহলে দেখো এটা জোড় সংখ্যা, তাহলে 1 যোগ করলাম, তাহলে জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করা মানে সংখ্যাটি বিজোড় সংখ্যা হয়ে যায়। তাহলে এখন আমি বলতে পারবো আমরা জানি কোনো জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে একটি বিজোড় সংখ্যা পাওয়া যায়। সুতরাং যে কোনো বিজোড়, মানে প্রশ্নটা আর কি তুলে নিব, যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ বিজোড় সংখ্যায় হয়, বিজোড় সংখ্যা হবে, প্রমাণিত। এটাই আমাদের প্রমাণিত। তাহলে বুঝতে পারতেছি প্রথমে কি করে নিলাম, ধরে নিলাম n সমান 2x মাইনাস 1, উভয় পাশে বর্গ করলাম, বর্গ করার পর a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করলাম, করার পর এখান থেকে 4x কমন নিলাম। তাহলে এখানে সামনে 4 আছে, তার মানে এই সংখ্যাটাকে হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, আর 2 দ্বারা বিভাজ্য হলে 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে এটা জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ আছে, 1 যোগ থাকা মানে হচ্ছে এটা হচ্ছে বিজোড় সংখ্যা। এটাই আমাদের প্রমাণ। আশা করা যায় বুঝছো। এবার হচ্ছে এখানে খ নাম্বার একটা প্রশ্ন আছে, কি প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল, প্রথমে দুইটি ক্রমিক সংখ্যা তোমাদেরকে একটু বোঝাই। মনে করে একটা যদি 2 হয়, 2 এর পরে জোড় সংখ্যা 4, মনে করে আমি 4 লিখলাম, 4 এর পরে জোড় সংখ্যা হচ্ছে 6, একটার পর একটা ক্রমিক। হ্যাঁ, তাহলে এই সংখ্যাগুলোর গুণফল 8 দ্বারা বিভাজ্য, সেটাই আমাদেরকে এখন প্রমাণ করতে হবে। ওকে, নাম্বার 11 খ নাম্বার। মনে করি দুইটি ক্রমিক জোড় সংখ্যা 2n এবং 2n প্লাস 2, এই দুটো জিনিস আমি কেন ধরে নিলাম এটা তোমাদেরকে একটু আরও ক্লিয়ার করে দিই। তোমরা যারা বুঝতে পারতেছ ভিডিও স্কিপ করতে পারো, কোনো সমস্যা নাই। যারা বুঝতে পারো না একটু মনোযোগ সহকারে দেখো। n এর মান যদি 1 হয়, তাহলে 2 আর 1 গুণ করলে 2, তার মানে একটা জোড় সংখ্যা পাচ্ছি। তাহলে এই 2n মানে 2, এই 2 এর সঙ্গে যদি আবার 2 যোগ করো, তাহলে পাচ্ছি হচ্ছে 2 যোগ 2 মানে 4, তাহলে 2 এর পরে পাচ্ছি হচ্ছে 4। তার মানে এইভাবে সাজানো যায়। আমি কি বুঝতে পারলাম? যে কোনো জোড় সংখ্যার সঙ্গে তুমি যদি জোড় করো, তাহলে পরবর্তী জোড় সংখ্যাটা আমরা পেয়ে যাই। মানে একটা জোড় সংখ্যা হচ্ছে 8, এর সঙ্গে 2 যোগ করো মানে 10, 10-এর পরে হচ্ছে 8 জোড় সংখ্যা, সেইভাবে সাজালাম আর কি। তাহলে দুইটি ক্রমিক জোড় সংখ্যা হচ্ছে 2n, একটা হচ্ছে 2n প্লাস 2। এখানে তুমি যেই মানটাই নাও না কেন এটা জোড় সংখ্যা পাবো। n এর মান যদি তুমি 3 ধরো, তাহলে 3 দুগুণ 6, আবার এখানে যদি 3 ধরো, 3 দুগুণ 6 আর 2 8, মানে একটার পর একটা সিরিয়ালভাবে পাবে। তুমি না বুঝতে পারলে প্রশ্ন করবে। আচ্ছা, এখন এখানে প্রশ্ন বলছে যে দুইটি ক্রমিক সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। তার মানে এই দুটো যদি আমি গুণ করে দেই, এই গুণফলটাকে 8 দ্বারা ভাগ করা যাবে, সেটাই এখন আমাদের প্রমাণ করতে হবে। ওকে, এখানে একটা কথা লিখে নিবে যে n হলো
স্বাভাবিক সংখ্যা, n হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি 1 2 3 4 5 ইত্যাদি ইত্যাদি, আমি আগেই বলেছিলাম তোমাদেরকে এটা। তার মানে n এর মানটা হচ্ছে বিলংস টু n, n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, এই nটাকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তার মানে n এর যতগুলো মান আছে সবগুলো স্বাভাবিক সংখ্যার ভিতরেও আছে, এটার অর্থ। আচ্ছা, তাহলে এখন কি করব, দুটা গুণ করে দাও। এখন এই 2n গুণন 2n প্লাস 2 গুণ করে দিলাম। এখন যদি গুণ করে দিই তাহলে কি হচ্ছে দেখো, 2n দ্বারা এই 2n কে গুণ করে দাও, মানে 2 দুগুণে 4, n আর n গুণ করলে হচ্ছে n এর উপর স্কোয়ার, প্লাস এই 2 দ্বারা এটাকে গুণ করলে 2 দুগুণে 4, এরপরে n। এটাই তো আমরা পাচ্ছি, তাই না? ভালো করে লক্ষ্য করো। তাহলে এই দুটো থেকে এখন কমন কি যায় দেখো তো, আমি কি বলতে পারবো না 4n কমন যায়, মানে 4n আছে, এখানে 4n আছে, এখানে 4 চলে গেলে থাকবে না, এখানে n একটা চলে গেলে একটা থাকবে, এখানে 4 চলে গেলে 1। তার মানে এখান থেকে আমি কমন নিলাম 4n, তাহলে থাকলে হচ্ছে n প্লাস 1। এখন এখান থেকে এখন মজার বিষয়, ভালো করে দেখো। এখন এখানে একটা জিনিস তোমাদেরকে বুঝে দেওয়ার জন্য মনোযোগ সহকারে তোমরা দেখবে। এখানে পেলাম হচ্ছে 4n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1। দেখো তো, আমি যদি একটা সংখ্যা লিখি 1, তাহলে 1 এর সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে পাবো হচ্ছে 2। n এর মান ধরলাম 2, তাহলে n প্লাস 1 মানে 2 প্লাস 1 পাবো হচ্ছে 3। n এর মান যদি আমি 3 ধরি তাহলে এখানে পাবো 4। তার মানে কি এগুলো স্বাভাবিক সংখ্যাগুলো আমি কি ক্রমিক পাচ্ছি না? দেখো তো, এখানে পাচ্ছি 1 2, এখানে পাচ্ছি 2 3, এখানে পাচ্ছি 3 4, মানে ক্রমিকভাবে পাচ্ছি। দেখো তাহলে ক্রমিক সংখ্যাগুলোর আমরা হচ্ছে যদি গুণ থাকে এখানে, ক্রমিক সংখ্যাগুলোর গুণ সবসময় 2 দ্বারা বিভাজ্য হয়। ক্রমিক সংখ্যাগুলোর গুণ সবসময় 2 দ্বারা বিভাজ্য হবেই। যেমন এই 1 আর 2 যদি গুণ করে দাও তাহলে 2, 2কে 2 দ্বারা ভাগ করা যায়, 3 দুগুণে 6, 6কে আমি 2 দ্বারা ভাগ করতে পারি। এখানে পেলাম 3 4 12, 12কে 2 দ্বারা ভাগ করতে পারি। তার মানে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। বুঝতে পারলে? তাহলে আমরা বলতে পারবো, এখানে একটা কথা লিখে নিই, এখানে n এবং n প্লাস 1 ক্রমিক স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা যা 2 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এই পাশে লিখি ক্রমিক স্বাভাবিক সংখ্যা লিখলাম, এরপরে লেখো যে অতএব n ইন্টু n প্লাস 1 কমা 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। তাহলে সুতরাং আমরা সংখ্যা পাচ্ছি 4n ইন্টু n প্লাস 1। এখন দেখো তো, এখানে আছে 4, এই কথাটা একটু মনোযোগ সহকারে দিতে হবে। রাশিটি এটা 4 দ্বারা, এটা দেখি 4 আছে, তার মানে 4 দ্বারা বিভাজ্য। আর এখান থেকে এটা পালাম কি 2 দ্বারা বিভাজ্য, গুণন 2, তার মানে 4 2 8, 8 দ্বারা বিভাজ্য। এই কথাটা ভালো করে একটু আমি আবার বলি একটু, যেহেতু এখান থেকে এতটুকু অংশ, এখান থেকে এতটুকু অংশ 2 দ্বারা বিভাজ্য, আর এখান থেকে এটা তো 4 আছে, তার মানে 4 দ্বারা বিভাজ্য। তার মানে এই অংশটা 4 দ্বারা বিভাজ্য, এই অংশটা 2 দ্বারা বিভাজ্য। তার মানে 4 গুণন 2, 4 2 8, তার মানে এই পুরোটা অংশ 8 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পারলে? তাহলে ওখানে আমরা লিখতে পারি অতএব দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, প্রমাণিত। এই হচ্ছে আমাদের কাজ।
আমি যথেষ্ট বুঝে দেওয়ার চেষ্টা করলাম। তারপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে নিঃসন্দেহে নির্দ্বিধায় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা নক দিবে। আর আমাদের হোয়াটসঅ্যাপের প্রাইভেট গ্রুপও আছে এবং আমাদের লেকচার গ্রুপও আছে। কোনো প্রশ্ন থাকলে সেখানে জিজ্ঞেস করবে। এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।